সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরও ৩, এখনো পর্যন্ত গ্রেপ্তার ৭। ধৃত ৩ জনের মধ্যে ২ পরিবারের দাবি তাদের ফাঁসানো হয়েছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৭, ফাঁসানো হচ্ছে দাবি ধৃতদের পরিবারের। ঘটনাস্থলে ছিলেনই না ধৃতরা, ধৃতদের পরিবারের দাবি। সন্দেশখালী কাণ্ডে মঙ্গলবার গ্রেফতার আরও ৩। তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত এনামুল শেখ ও আইজুল শেখের বাড়ি ন্যাজাটের বড় আজগড়া গ্রামে। হাজি নূর শেখ নামে আরও এক অভিযুক্তের বাড়ি সন্দেশখালীর সরবেলিয়ায়। ধৃত হাজি নূর শেখের স্ত্রীর দাবি, সোমবার রাতে তার স্বামী মেছোভেরিতে পাহারা দিচ্ছিলেন, সেখান থেকেই তাদের ধরে নিয়ে যায় পুলিশ। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যাওয়া ইডি অফিসারদের মারধরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তার স্বামী। না, উনি এর সঙ্গে মোটে কোনোটাই যুক্ত নয়। উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, উনি একটা সাধারণ মানুষ। আমার স্বামী উনি কাপড়ের ব্যবসা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। আমাদের একটা জল কাজ ছিল, সেটা মেশিন বসাবে বলে উনি ওখানে বসিয়েছে। রাত্রে মেশিনটা চুরি হয়ে যাবে বলে ওখানে বিছানা করে শুয়েছে। শোয়ার পরে হঠাৎ মাত্র রাত 11টার সময় পুলিশ আসলো, এসে ওনার তুলে নিয়ে চলে গেল। ধৃত এনামুল শেখ ও আইজুল শেখের আত্মীয়ের দাবি, তাদের পরিবারের সদস্যরাও সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সোমবার রাতে অতর্কিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। আমার ভাই আর কি ওসব একদম কোনো যুক্ত না, কোনো বাংলায় যাতে বলে শাগেও না মাছেও না। ধৃতদের পরিবারের দাবি, তারা নিতান্তই মৎস্যজীবী পরিবারের লোক। ইডি অফিসারের মারধরের সঙ্গে জোর করে তাদের নাম জড়ানো হচ্ছে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।